কি মামনি তুমিও দিচ্ছ? গুড, ভেরি গুড। খারাপ লাগছে? আর যায় না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সবাইকে আসসালাম। সালাম। আসসালামু আলাইকুম। মুরব্বি মুরব্বি হয় না হয় না। ওয়ালাইকুম আসসালাম দাদা। গুড দাদা। 34 36 38 40 42 40 46 48 মোতালেব ভাই আরে আপনি না থাকলে হবে সব অফ। আমি তো 15ই নভেম্বর 2024 শুক্রবার। আজকে উজ্জীবন বাংলাদেশ সম্রাট উপস্থিতি একটু বেশি। সাধারণত শুক্রবারেই অন্য দিনের থেকে উপস্থিতি বেশি থাকে। হ্যাঁ রে, কি অবস্থা? আমাদের পরিচয় জোরে দেন। শফিকুল ইসলাম, শফিকুল ইসলাম। আজকে আমাদের বিশাল উপস্থিতি। উজ্জীবন বাংলাদেশের সম্মানিত সভাপতি এবং সর্বস্তরের সাথী ভাইরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমাদের যে সদস্য ভাই, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ আনোয়ার ভাই, অ্যাডভোকেট আনোয়ার সাহেব, উনি আজকে নাস্তার আয়োজন করছে। ওনার জন্য দোয়া হবে, আর ওনার নাস্তা আয়োজনের জন্য আমরা একটু হাততালি দিই। আর দ্বিতীয় হচ্ছে, আজকে আমাদের উপস্থিতি অনেক, তাই আমি আবার রিপিট করতেছি যে আমার 24শে জানুয়ারি আমাদের এই সংগঠনে এটা একটা বড় উৎসব। আপনারা সবাই পরিবার পরিজন নিয়ে যাবেন 24শে জানুয়ারি, এবং আপনারা সবাই মানসিক প্রস্তুতি রাখবেন। আমরা কিছুদিনের মধ্যে আপনাদের মাঝে টিকিট বিতরণ করব। হ্যাঁ, বনভোজন বললাম, ওইটাই বললাম, 24শে জানুয়ারি বনভোজন। আমাদের এই সংগঠনে অনেক ইভেন্ট হয়, কিন্তু এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় এবং আকর্ষণীয় ইভেন্ট। তো আপনারা যারা সদস্য আছেন সবাই পরিবার পরিজন নিয়ে যাবেন। সেখানে গেলে আমাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হবে। হয়তো আমি কাউকে লাল মনে করতেছি, দেখা যাবে সে সাদা। তো সেখানে আমাদের মধ্যে একজনের আরেকজনের সাথে বোঝাপড়া হবে, আমাদের আচরণ প্রকাশ পাবে, কে ভালো মন্দ সব বুঝতে পারবেন। তা আমি আশা করব সবাই পরিবার নিয়ে যাবেন, তাহলে আমাদের পরিবারের সাথে আমরা পরিচিত হব। আমরা যে আমাদের ছেলে মেয়েদের আঙ্কেল, তারা জানতে পারবে, রাস্তায় দেখা হলে আমাকে সালাম দিবে, আর চিনা না থাকলে তো সালাম দিবে না। কাজে আমি মনে করি সবাই ওই বনভোজনে যাওয়া উচিত পরিবার নিয়ে। তো ধন্যবাদ সবাইকে। বাকি আমার সভাপতি আছেন, উনি বলবেন। এটা কি? অ্যাটেনশন প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে ইতিমধ্যে আমাদের আমরা সময় বেশি লস করব না। আজকে আসলে কন্ট্রোলটা আমার যদি মাইকটা হইতো তো সুন্দর হইতো আর কি। ইনশাল্লাহ নেক্সট টাইমে মাইক হবে ইনশাল্লাহ। তো আমাদের ইতিমধ্যে বলেছেন আমাদের উনি কিন্তু ট্যাক্সের লয়ার, অনেকে ট্যাক্সের ঝামেলা বলে ওনার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। হ্যাঁ, উনি ট্যাক্সের লয়ার, উনি নাস্তা করবেন আজকে, অবশ্যই সবাই নাস্তা করে যাবেন। পাশাপাশি আমার সেক্রেটারি মহোদয় বলে বনভোজন সেটা জানুয়ারির 24 তারিখ, এবং আমাদের চাঁদার হার নির্ধারণ করা হয়েছে 1800 টাকা লটারি সহ। আমরা কিন্তু একবার চিন্তা করেছিলাম লটারিটা আলাদা, পরে সেক্রেটারি মহোদয় করলেন না, লটারিটা আমরা একত্রিত করি, পরে একত্রিত করে দিছি। 1800 টাকার মধ্যে লটারি পাবেন ইনশাল্লাহ। তো আর আমাদের ব্যায়াম শুরু হয়, আমরা খেয়াল করি ব্যায়াম শুরু হয় 6টা 30-এ ইনশাল্লাহ সকাল সকাল আসবো। পাশাপাশি আজকে দেখলাম পটুয়াখালীর মোটামুটি অনেক লোক আসছেন, এখানে আসবেন ইনশাল্লাহ। আপনারা রেগুলার আসবেন, আপনাদের আমাদের সংগঠন থেকে আন্তরিক অভিনন্দন। আপনারা রেগুলার আসবেন ইনশাল্লাহ, সম্পৃক্ত থাকবেন। আর আমরা বেশি সময় লস করব না, যেহেতু উনি একজন নাস্তার আয়োজন করছেন,
নাস্তা না করে কেউ যাবেন না, সবাই যাবেন। সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। হুজুর, নজর। তো আপনি ওনার নতুন নাস্তার আয়োজন করেছেন, নতুন চেম্বার দিচ্ছেন ইনকাম ট্যাক্সের উকিল। আর আমাদের নাস্তার বেনুটা হইলো ইয়াতে আলফাহাম হোটেল, পল্টন মসজিদ থেকে সোজা বাম দিকে। আর এদিক দিয়েও যাওয়া যায়, আমরা যে শনিবারের দিকে যাই এদিক দিয়েও যাইতে পারবো ইনশাল্লাহ। সবাই যাইবো ইনশাল্লাহ, সবার দাওয়াত। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا. رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. আল্লাহ তাআলা রব্বে করিম, দয়ালু মেহেরবান মালিক, উজ্জীবন বাংলাদেশের থেকে আমাদের যারা দুনিয়ার জমিন থেকে কবরবাসী, তাদের কবরকে আপনি জান্নাতের টুকরা বানায়া দেন। আল্লাহ বিশেষ করে আমাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, কাছের মানুষ, দূরের মানুষ, বন্ধু বান্ধব যারা কবরবাসী, তাদের কবরকে জান্নাতের টুকরা বানায়া দেন। আল্লাহ উজ্জীবনে আপোষে মিল মহাব্বত বাড়ায়া দেন। আল্লাহ আমাদের যারা মুরব্বী আছে তাদের উপর আপনি নেক হায়াত দান করেন। আল্লাহ আমাদের উপর আপনি খাস রহমত নাযিল করেন। আল্লাহ আমাদের সবাইকে আপনি মাফ করে দেন। আজকের এই জুমার দিন আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ উজ্জীবন থেকে যারা কবরবাসী সদস্য, তাদের কবরকে জান্নাতের টুকরা বানায়া দেন। আল্লাহ যিনি আজকে নাস্তার ব্যবস্থা করছেন অ্যাডভোকেট আনোয়ার ভাই, ওনার মার কবরকে জান্নাতের টুকরা বানায়া দেন। উনি নতুন চেম্বার দিয়েছেন, আল্লাহ তার মধ্যে বরকত দান করেন। আল্লাহ তার মা বাপ, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পরা প্রতিবেশী, বন্ধু বান্ধব হতে যারা কবরবাসী, সকলের রহমত নাজিল করেন। যারা বেঁচে আছে ছেলে মেয়ে, আল্লাহ তাদের রহমত নাজিল করেন। সুশিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানায়া দেন। আল্লাহ আমাদের আপোষে মিল মহাব্বত বাড়ায়া দেন। আল্লাহ আমাদের আপোষে মিল মহাব্বত বাড়ায়া দেন। আল্লাহ আমাদের নেক হায়াত দান করেন। আল্লাহ আমাদের সবাইকে আপনি ক্ষমা করে দেন। আল্লাহ আমাদের সবাইকে আপনি মাফ করে দেন। আমাদের সবাইকে সোনার মদিনা বারবার যাওয়ার তৌফিক দান করেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম। এই যাদের মুদ্রা আছে তারা একটু আগে চলে যান।